এই মুহূর্তে সেরা খবর, প্রধান উপদেষ্টা কেন পদত্যাগ করতে যাচ্ছেন? বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন এমন খবর পেয়ে তার সঙ্গে দেখা করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবনে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি বলেন, দেশের চলমান পরিস্থিতি, স্যারের তো পদত্যাগের একটা খবর আমরা আজকে সকাল থেকে শুনছি। ওই বিষয় নিয়ে আলোচনা করতে স্যারের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। প্রধান উপদেষ্টা দেশের চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না এমন সংখ্যা প্রকাশ করেছেন বলে জানিয়েছে নাহিদ ইসলাম। তিনি বলেন, স্যার বলেছে, আমি যদি কাজ করতে না পারি, যে জায়গা থেকে তোমরা আমাকে আনছিলা, একটা গণ অভ্যুত্থানের পর দেশের পরিবর্তন, সংস্কার, কিন্তু যেই পরিস্থিতি, যেভাবে আন্দোলন বা যেভাবে আমাকে জিম্মি করা হচ্ছে, আমি তো এভাবে কাজ করতে পারবো না। রাজনৈতিক দলগুলো তোমরা সবাই একটা জায়গায়, কমন জায়গা না পৌঁছাতে পারো। তবে প্রধান উপদেষ্টাকে পদত্যাগের মতো সিদ্ধান্ত না নিতে আহ্বান জানিয়েছে জুলাই গণ অভ্যুত্থানের পর নতুন গঠিত দলটির নেতা নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টাকে বলেছেন, আমাদের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং জাতীয় নিরাপত্তা ও দেশের ভবিষ্যৎ সব কিছু মিলিয়ে উনি যাতে শক্ত থাকেন এবং সবগুলো দলকে নিয়ে যাতে ঐক্যের জায়গা থাকেন, সবাই তার সঙ্গে আশা করি কোঅপারেট করবেন। প্রধান উপদেষ্টা পদত্যাগের বিষয়টি বিবেচনা করেছেন জানিয়েছে নাহিদ। বলেন, হ্যাঁ, যদি কাজ করতে না পারেন থেকে কি লাভ। তিনি জানান, এই আলোচনার পর প্রধান উপদেষ্টা তাকে জানিয়েছে যে পদত্যাগের বিষয়ে ভাবছেন তিনি। নাহিদ বললেন, উনি বলেছে যে উনি এ বিষয়ে ভাবতেছেন। ওনার কাছে মনে হয় পরিস্থিতি এরকম যে তিনি কাজ করতে পারবেন না। পদত্যাগের বিষয়ে প্রধান উপদেষ্টার এখনকার মনোভাব বিষয়ে এনসিপির আহ্বায়ক বলেন, এখন যদি রাজনৈতিক দল তার পদত্যাগ চায়, সেই আস্থার জায়গা, আশ্বাসের জায়গায় না পেলে উনি থাকবেন কেন? প্রসঙ্গত, আজই অন্তর্বর্তী সরকারের 2 জন উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ বা অব্যাহতি চেয়েছে বিএনপি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পড়ানো চলমান আন্দোলন থেকে আজ 2 উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করা হয়েছে। পরে এক সংবাদ সম্মেলন থেকে বিএনপি এই 2 উপদেষ্টা সহ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানেরও অব্যাহতি দাবি করেছে। এদিকে বিএনপির এই দাবির পাল্টা প্রতিক্রিয়ায় অন্তর্বর্তী সরকারের 3 জন উপদেষ্টাকে বিএনপির মুখপাত্র হিসেবে আখ্যায়িত করে পদত্যাগের বাধ্য করায় হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির এক শীর্ষ নেতা। তবে তা সংস্কার সুপারিশ বাস্তবায়ন না হলে এই 3 জন হলেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিম নজরুল, অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ এবং পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। এরই মধ্যে বৃহস্পতিবার তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এক ফেসবুক স্ট্যাটাসে আগে যে কোনো বিভাজনমূলক বক্তব্য ও শব্দচয়নের কারণে দুঃখ প্রকাশ করেছেন।